গাজার খান ইউনুসের আশ্রয় শিবিরে খুব মনোযোগ দিয়ে পোষা পাখিটিকে খাওয়াচ্ছিল বছর ১৩ আসমেদিয়াম। বলেন অনেক ছোট থাকতে এটিকে এনেছে, বড় করেছে ও তার অনেক আদরে। তাদের ওখানে এখন বিমান হামলা চলছে, ওকে রেখে আসবো কি করে? বার্তা সংস্থা রয়টার্সের ক্যামেরার সামনে এভাবেই বলছিলেন কথাগুলো। গাজা এখন ইসরায়েলের বিমান হামলা চলছে, বোমা বিস্ফোরণে মাঝে মাঝে কেঁপে উঠছে পুরো এলাকা। এরই মধ্যে স্থল অভিযানের ঘোষণা দিয়ে উত্তর গাজার ১১ লাখ বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ। আসমেদিয়াবের পরিবার সহ শত শত পরিবার এখন খান ইউনুসের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে খোলা আকাশের নিচে দিন যাপন করছে। জাতিসংঘ বলছে গাজার মানুষদের আশ্রয় দেওয়ার মতো যথেষ্ট স্থান ও ব্যবস্থা নেই। জাতিসংঘের আশ্রয় কেন্দ্রগুলোর ধারণ ক্ষমতার বাইরে চলে গেছে, খাবার ও পানির সংকট দেখা দিয়েছে। খোলা আকাশের নিচে আশ্রয় নেওয়া বহু পরিবারের মধ্যে দিয়াবের পরিবার একটি। তার মতে অনেক শিশুকে এই অভিজ্ঞতার ভেতর দিয়ে যেতে হচ্ছে। এমন সংকট সময় দিয়াবের অন্তত একটা অবলম্বন হয়েছে, পোষা পাখিটি। এর সঙ্গে সময় কাটছে তার। ছোট্ট দিয়াব তার পোষা পাখিটির জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। সে বলে, বোমা বসন্ত মানুষ আর প্রাণী আলাদা করতে পারে না, কিন্তু ওদেরও তো প্রাণ আছে। দিয়াবের পাখিটির মতোই গাজার লাখ লাখ মানুষ এখন জীবন সংশয়ে রয়েছে। হামাসকে শাস্তা করার নামে নির্বিচারে বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এর মধ্যে স্থল অভিযানের ঘোষণা দিয়ে বাসিন্দাদের এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। যে যা পারছে তাই নিয়ে আশ্রয় খুঁজছে গাজার মানুষ। ইসরায়েলি হামলার মুখে বাস্তুচ্যুত এই ফিলিস্তিনিদের স্থানীয় স্কুল ও অন্যান্য অবকাঠামোতে আশ্রয়ের ব্যবস্থা করেছে জাতিসংঘ। বাড়িঘর ছেড়ে আসা মানুষজন সেখানে মানবেতর জীবন কাটাচ্ছে। প্রতিদিনই বাড়ছে শরণার্থীর সংখ্যা। আসমেদিয়ার বলে, পরিস্থিতি আসলে অনেক কঠিন। তারা পড়ালেখা ছেড়েছে, সব জিনিসপত্র ফেলে এসেছে। জানে না তার বন্ধুরা কোথায় আছে, তার কি বেঁচে আছে নাকি মারা গেছে। জীবন অনেক কঠিন। কোনো বিদ্যুৎ নেই, ইন্টারনেট নেই, কারো সাথে যোগাযোগ করতে পারছে না। তাদের বাড়ি থেকে চলে আসতে বাধ্য করা হয়েছে। রকেটের শব্দে খুবই ভয় পেয়েছে, খুবই শক্তিশালী ছিল সেগুলো। ছোট্ট এই আশ্রয় কেন্দ্রের এখানে সেখানে পোষা পাখিটিকে সঙ্গে নিয়ে ঘুরছে দিয়া। প্রিয় পাখির সঙ্গ তাকে হয়তো অনেকখানি মানসিক শান্তি দিচ্ছে, কিন্তু এই পরিস্থিতি থেকে কবে নাগাদ মুক্তি মিলবে তা জানে না কেউ। iBTV USA নিউজ ডেস্ক।